বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আজকে দেখো আমার মা বানাবে চিকেন চাপ রেসিপি। তো এই জন্য এখানে সাদা তেল বসিয়ে দিয়েছে কড়াইতে, আর এখানে হাতে হচ্ছে তেজপাতা এলাচ এরকম নিয়ে নিচ্ছে, গোটা গরম মশলাটা তেলে দিয়েও দিল। এবার দিয়ে দিচ্ছে শাহি জিরে, আর কি দিচ্ছে তো দেখা যাক। আর দিয়ে দিল লবঙ্গ, এলাচ, দারচিনি। এটা একটু ভাজা হয়ে আসুক। দেখি এবার একটা সুন্দর গন্ধ হয়ে যায়। পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দেওয়া হবে। এখানে মা আগে থেকে হচ্ছে পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছিল, এই দেখো। আর এখানে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। টাইম লাগবে, এটা একটুখানি কিন্তু ফ্রাইটা তৈরি হবে, অনেকটাই টাইম লাগবে। দিয়ে দাও কাজু বাদাম আর হচ্ছে তোমার পোস্তগুলো বেটে নিচ্ছে। সঙ্গে এখানে দিয়ে দেওয়া হচ্ছে চাল মগজ। এখানে চাল মগজ নিয়ে নেওয়া হচ্ছে। তো চাল মগজ, পোস্ত বেটে নেওয়া, কাজু। আর এদিকে মশলাটা ভাজা হয়ে আসছে। তো দেখো এটা হয়ে এসছে কষাটা, এদিকে তেল ছেড়ে দিয়ে। এখানে হচ্ছে মাংসটাকে আগে থেকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এর মধ্যে লেবু, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন দিয়ে হালকা করে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এবার ওই কষিয়ে রাখাটার উপর দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করা মাংসটা। টমেটো ভাজাটার মধ্যে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো। এর মধ্যে আদা রসুন সব দিয়ে মানে মাংসটা ম্যারিনেট করা আছে। তো এবার এটাকে ভালো করে মিক্স করা হচ্ছে। এবার এর মধ্যে নিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি না দিলে হয় না, অল্প করে অন্তত চিনি দিতেই হয় এর মধ্যে। তো চিনি দিয়ে টেস্ট আসার জন্য, কালার আসার জন্য তো চিনিটা দিতেই হয়। তো অল্প করে দেবে চিনি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রেড চিলি পাউডার, অল্প করেই দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার হলুদ গুঁড়ো। তো এবার এই সব কিছুকে দিয়ে আবার ভালো করে মিক্স করা হচ্ছে। তোমাদের কার চিকেন চাপে খেতে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবে। না তোমার নর্মাল চিকেন মানে ভালো লাগে না চিকেন চাপ কমেন্ট করে জানাবে। আর কার মটন ভালো লাগে, কার চিকেন, অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর এখানে মায়েরাকে ভালো করে মিক্স করে নিচ্ছে, বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা। লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। আমাদের কালকা দেখে ভালো লাগছে। পোস্ত, কাজু বাদাম, দইটা এখানে ঢেলে দেওয়া হচ্ছে এর মধ্যে। এবার এর মধ্যে ঢেলে দেওয়া হলো চাল মগজ, যেটা বাটাটা প্রথমে দিয়ে দিলে। দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে জল। তো এই দেখো এটা আবার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো তোমাদের দেখে কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর দেখো এর মধ্যে নামানোর আগে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছে ঘি। তো আজকে আমাদের এটা হয়ে গেছে। তো বাই বাই, দেখা হবে পরের ব্লগে, টাটা।